জামাত ইসলাম এমন অভিশপ্ত আমরাই নির্বাচনের প্রথম প্রার্থী ঘোষণা নিজেরাই করেছি। নিজেদের মাংস কেটে খাওয়ার মতো অবস্থা ফ্রম জন্মের পর থেকে। এখন 47 থেকে তারা পাকিস্তানের বিরোধিতা, 71-এ তারা বাংলাদেশের বিরোধিতা, 86-তে আওয়ামী লীগ পুনর্বাসন, ওই ভাঙ্গা 96-তে আওয়ামী লীগ ওই পুনর্বাসন। ভাঙ্গা ক্যাসেট আর এই যে বাজায়েন না, কাহিনী, ওই দলের এই উপরে কাহিনী, ভর করে আপনারা আওয়ামী ক্ষমতায় লীগ গিয়েছেন। ভোট হলো 5%। 91 সালে তার মানে সরকার বাজেয়াপ্ত। জামাতের আওয়াজ সমর্থন এবং ছাড়া আপনাদের বিসির পক্ষে ভাই। বিএনপি একেবারে কথা কাজে কিন্তু আপনাদের এখনো সরাসরি বলছে যে একেবারে ফেসিবাদের দোষর হিসেবে যদি 1 নাম্বার নাম দেওয়া যায় জাতীয় পার্টির, সে জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি কেন যেন একটু নরম। আর ভাই জাতীয় পার্টিকে না, আওয়ামী লীগের প্রশ্নে বিএনপির বক্তব্য আপনি শুনেন নাই। আমরা বলছি যে এটা গণতান্ত্রিকভাবে মানুষের মধ্য দিয়ে বা বিচারিক প্রক্রিয়ায় জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এটা হতে হবে। এটা সরকারের নির্বাহী আদেশে হইতে, ওটা তো নির্বাহী বলবে একটা আদর্শ একটা আদর্শ একটা দল যদি সরাসরি মানে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকে, গুমের সঙ্গে সম্পৃক্ত থাকে, খুনের সঙ্গে সম্পৃক্ত, তাকে কি এত সহজে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে ঢুকানো উচিত? কেন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনার আইন আদালত কি কাজ করে? আমি আমার প্রক্রিয়াটার কথা বলছি যে আপনি যেই প্রক্রিয়া করতেছেন ঘাট ধরে, ওই প্রক্রিয়া না, এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ যুগ যুগ, এক টার্ম না, 100 বছর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না ফ্যাসিস্ট দলের মধ্যে। আপনি বলতেছেন এখন এইভাবে তারা কিল দিয়ে মারতে হবে। হোয়াট ইজ দিস? আমি হলো প্রক্রিয়া। উনি যেটা বলতেছে যে বিএনপির ক্ষমতা কেড়ে নিয়েছে 2-3 টার্ম, নির্বাচন করতে দেয় নাই। 2001 সালে আমার নেত্রীকে মৃত্যুর মুখোমুখি করেছে। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন চাবো, কিন্তু আমি বলতেছি আপনি যেভাবে আওয়ামী লীগ হ্যান্ডেল করতেছেন এটা ভুল হ্যান্ডেলিং। আপনারা সঠিকভাবে হ্যান্ডেলিং করেন। হ্যাঁ, সেটাই আমরা বলছি। সেটা করলেন না তো, আজকে সেটাই আমরা হয়ে গেল। ভাই, এই যে করেন নাই আওয়ামী লীগ মিছিল করে, করেন কে নাই। ঠেকায়? আপনি কয়জন ঠেকাইছেন? কোথায় ঠেকাইছেন? আওয়ামী লীগকে কে ফেস করবে? আওয়ামী লীগ- এনসিপি ফেস করবে না জামাত ফেস করবে? গ্রামে গ্রামে যে আওয়ামী লীগ থাকে না, কার ভয়ে থাকে না? আপনার ভয়ে। আওয়ামী লীগকে যদি হ্যান্ডেল না করতে পারেন ওটা- এবং আপনারা যে ভুল রাজনীতি করেন, শোনেন একটা কথা বলি, দেখেন এই যে আমার ভাইয়েরা ফ্রম ডে ওয়ান 47-এ তারা পাকিস্তানের বিরুদ্ধে, ক্ষেত্র বিশেষে 71-এ তারা বাংলাদেশের বিরুদ্ধে, 96-এর আওয়ামী লীগের সাথে আন্দোলন করে তারা আওয়ামী লীগকে 21 বছর পর আবার ক্ষমতায় ফিরে আনছে। আবার 2008-এ বিএনপি নির্বাচনে যাবে না, ওনারা নির্বাচনে গেছে। আবার এইবার তারা এইটা শুরু করছে। এই যে রাজনীতি প্রতিবার দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, এই রাজনীতি তাদেরকে কোথায় নিয়ে দাঁড়াবে আমি জানি না। এবং তারা ক্ষতিগ্রস্ত হবে না, আমি ক্ষতিগ্রস্ত হবে, আমি শিওর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশকে একটু বলবেন কবি ভাই, একেবারে এই অভিযোগ কিন্তু আপনার সাথে আছেই যে প্রত্যেকটা সময় বাংলাদেশকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই বাংলাদেশ জামাত 71-এ সঠিক জায়গায় নিছে, এই সিদ্ধান্ত। 86-তে নিছে, আপনার 86-তে যে 47-এ নিছে। সরকার, সেই কেয়ারটেকার সরকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1991 সালে সরকার গঠন করার কিন্তু করবে। সুযোগ পেয়েছে জামাতের যদি সুযোগ সমর্থন দেন নিয়ে। প্রশ্ন করার। জামাতের সমর্থন নিয়ে আজকে পিআর পদ্ধতি ওনারা বিরোধিতা করছেন। একটি সময় আসবে ওনারা নাকে খত দিয়ে পিআর পদ্ধতি মেনে নিবে ওনাদের স্বার্থে। সে পর্যন্ত কি ওয়েট করবেন? না, সেভাবে তো আমরা ওয়েট করবো না। আমাদের দাবি এখন পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। পরিষ্কার কিছুক্ষণ আগে আমাদের এখন কি নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে, সেখানেও পুরো আচ্ছা সিদ্ধান্ত কবি ভাই, যদি পিআর পিয়ার পদ্ধতিতে নির্বাচন একেবারে হবে। পিয়ার পদ্ধতি যদি আমরা বাস্তবায়ন চাই না হয় তাহলে কি হবে? পিআর পদ্ধতি না, কেউ চায় না এখন পর্যন্ত। পিআর পদ্ধতি হবে, কেউ চায় না মানে বাংলাদেশে যে 30টি দল এতে সংস্কার কমিশনে বক্তব্য BNP, দিয়েছে, তার মধ্যে আমি যদি তার ধরে- মধ্যে একটু ধরে নিই বোঝার জন্য। 28টি দলে পিআরের পক্ষে। একটু বোঝার জন্য ধরেই নেই, যদি পিয়ার জামাতের নেতৃত্বে অনেকগুলো দল, বিএনপি নেতৃত্বে অনেকগুলো দল, জামাতের নেতৃত্বে যারা আছে তারা পিয়ার চাচ্ছে, আর না, বিএনপি নেতৃত্ব পিআর চাচ্ছে। বিএনপিতে যারা বাম দলীয় আছে সবাই পিআর চায়। তারা চাচ্ছে না এখন পর্যন্ত, তারা এখন ঘোষণা করে। আমি বলি এখন যদি মানে এখন পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যে বিষয়টা, সেটি কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনায় আসে নাই, শুধুমাত্র উচ্চ কক্ষে এসে গেছে এবং সেটা ফাইনাল, শুধু বিএনপি মেনে নিছে। আপনারা চাচ্ছেন নিম্ন কক্ষে। আচ্ছা, নিম্ন কক্ষে উচ্চ কক্ষে দুই কক্ষেই চাচ্ছেন। যদি এটা বাস্তবায়ন করার মতো পজিশন তৈরি হয়নি এখন পর্যন্ত, কারণ বাস্তবায়ন কে করবে? সরকার এখন পর্যন্ত সে উদ্যোগ নেয়নি, তার মানে নির্বাচনের কাছাকাছি চলে এসছে। আপনারা রিজিট হয়ে বসে আছেন, এখনো সময় আছে। আমরা যদি রিজিট হয়ে বসে তাহলে যদি এমন হয় উচ্চ কক্ষে তাহলে কি নির্বাচনে যাবেন না আপনারা? আমার প্রশ্ন ক্লিয়ার, এতক্ষণ কথা বললাম, তাহলে কি নির্বাচনে যাবেন না? না, আমরা তো এরকম কথা বলি নেই। আমরা তো নির্বাচনী দল, নির্বাচনে যাব। নির্বাচনের জন্য, সুষ্ঠু পরিবেশের জন্য, গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য আমরা পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চাই। পদ্ধতি হলো না, তারপর নির্বাচন যাবেন? নির্বাচন আমরা যাব না সেটা এখন পর্যন্ত আমাদের দলের কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্তহীনতা
আজকে না, না, বাংলাদেশের সেটা রাজনীতিতে তো কিছু নেই। বড় ধরনের আমরা অস্ত্র তো- তৈরি করছে। আমরা তো বাংলাদেশে 300 আসনে জামাত ইসলামী নমিনি ঘোষণা করে দিয়েছে মাস। যেমন আমি ঢাকা 9 আসনে আপনারা পিয়ার পদ্ধতি চান? পিয়ার পদ্ধতি চাই। পদ্ধতি হইল নির্বাচন নমিনি তো দরকার নেই, সেখানে নমিনি দরকার নেই তো। নির্বাচনের পদ্ধতি, কিন্তু জামাত ইসলামী নির্বাচনে যাবে না, নির্বাচন বিরোধিতা করছে, এই কথাটা ডাহা মিথ্যা কথা। এটা একটা একেবারে- বড় ধরনের একেবারে অভিযোগ, নয়। শিষ্টাচার পরিপন্থী। বলতেছে যে বাংলাদেশ জামাত সরকার ইসলামী কিভাবে নির্বাচন করবে, বাংলাদেশ- জামাত ইসলামের শঙ্কা আছে। বাংলাদেশ জামাত এই সংখ্যার ইসলামী মধ্যে আপনার 300 নির্বাচনী আসনের ক্যাম্পেইন প্রার্থী শুরু ঘোষণা করছে। করছে মাসে। একেবারে শেষ এবং সময় তারই অংশ বাবুল হিসেবে ভাই, আমি আপনার ঢাকা কাছে 9 প্রার্থী। আপনার কাছে প্রশ্ন, একেবারে প্রশ্ন না করবো না, 2 মিনিট সময় আছে, আপনি বলবেন। কি বলবো আমি, এই আলোচনা এরকম আমি বুঝতেছি না এই কি বিষয় কি চাই। একদিকে কয় প্রার্থী ঘোষণা করে দিছি যেখানে পিয়ারে প্রার্থী লাগে না, আবার কয় যে পিয়ার চাই অনর। মানে এই যে বায়বীয় কথাবার্তা বা আচরণ, অসংলগ্নতা, ধূম্রজাল, এটা দেশের মধ্যে ধূম্রজাল তৈরি করে দিচ্ছে। কিন্তু আপনারা তো- একেবারে আমি আবারও দায়িত্বজ্ঞানহীন বলি, আচরণ করছে। একেবারে আপনারা এখন পর্যন্ত রাজনীতির মাঠে যারা সক্রিয়, সবাই জুলাইয়ের পক্ষ শক্তি, দীর্ঘদিন আওয়ামী লীগের নির্যাতিত দল আপনারা, তো আপনাদের মধ্যে শুধুমাত্র কি ক্ষমতা কেন্দ্রিক এই বিরোধিতা? এটা তো হবার কথা ছিল না, ক্ষমতা কেন্দ্রিক বিরোধিতা কেন হবে? তাই তো মনে হচ্ছে। নির্বাচন চেয়েছি আমরা, আশ্চর্য। জামাতে ইসলাম তো ক্ষমতায় যাবে নির্বাচন হইলে, তাদের যে 300 আসনে তাদের যে ভোট ব্যাপকভাবে, গণতান্ত্রিক প্রসেসটা আপনি চালু হইতে দিবেন না? আপনি কিসের জন্য রক্ত দিছে মানুষ? পিয়ারের জন্য রক্ত দিছে? কি বলেন আপনি এগুলা? আমরা লড়াই করছি 17 বছর, আমাদের যৌবনের গুরুত্বপূর্ণ সময়, আমরা 128 মামলা, 30 মামলা, আপনারা আমরা কি পিয়ারের জন্য রক্ত দিছি? দিনের পর দিন একটা অনির্বাচিত একসঙ্গে সরকার আন্দোলন থাকবে, করলেন বাবুল ভাই আপনারা। একসাথে শোনেন, এই এর সব মধ্যে কিছু করলেন, তাদের রক্ত- মধ্যে রক্ত এই কি হঠাৎ জন্য করে দিলেন বিরোধিতা। ভাই? রক্ত দিয়েছি। গণতন্ত্র শোনেন টেকসই জন্য শোনেন, তো দিলেন। আরে টেকসই গণতন্ত্রের নানান ধরন আছে, নানান না, মত আছে। নানান আপনি ধরন আপনার আছে, মতো করে কোন ধরন বলবেন, চাচ্ছেন? আমি আমার মতো করে বলবো। না, সেটা তো একটা টেকসই। নির্বাচন হয় না 2001 সালের পরে, একটা বিএনপি একটা নির্বাচন পায় না। সেই নির্বাচন নিয়ে তাল বাহানা করছেন, 5% ভোটের মালিক হয়ে 50% ক্ষমতা ভোগ করতেছেন। এখন পিয়ারের ভাড়া হাতুনের মেলায় যা বাচ্চার মতো, বাবা এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, কলা কিনে দাও, কলা ছিলে দাও, ছিলে দিলে এখানে বুঝেই দাও, 50 এই দাবি নিয়ে আপনি নির্বাচন বালচালের জন্য যে কাহিনী তুলতেছেন, 50% যদি আমরা আপনাদের ক্ষমতায় মুখ করি, আপনাদের তাহলে তার নির্বাচনের দরকার নেই, আমরা ক্ষমতায় আছি। ওইটাই তো চাচ্ছেন, ওইটাই তো চাচ্ছেন, No, নির্বাচন না no, হোক, আমরা তো নির্বাচন না হোক। চাচ্ছি। কারণ এই জামাত ইসলাম এমন অভিশপ্ত আমরাই রাজনৈতিক দল, নির্বাচনে প্রথম তারা প্রার্থী ঘোষণা নিজেরাই করেছি। নিজেদের মাংস এই। কেটে খাওয়ার মতো অবস্থা। এই। ফ্রম জন্মের পর থেকে এই, এখন 47 থেকে তারা পাকিস্তানের বিরোধিতা, আপনারা- 71-এ তারা বাংলাদেশের বিরোধিতা, 86-তে আওয়ামী লীগ পুনর্বাসন, ওই ভাঙ্গা 96-তে আওয়ামী লীগ ওই পুনর্বাসন। ভাঙ্গা ক্যাসেট আর এই যে বাজাইয়েন না। কাহিনী, ওই দলের এই উপরে কাহিনী, ভর করে আপনারা আওয়ামী ক্ষমতায় লীগ গিয়েছেন। ভোট হলো 5%। 91 সালের তার মানে সরকার বাজেয়াপ্ত। জামাতের আওয়াজ সমর্থন এবং ছাড়া আপনাদের বিসির পক্ষে ভাই, সম্ভব বাংলাদেশের ছিল সম্পদ না। তাদের। আপনাদের সেই পক্ষে জন্য ধন্যবাদ, এই যে ধন্যবাদ। এদের টকশোতে কোনোদিন দেখি নাই, হঠাৎ করে আমাদের গলার আওয়াজ বেড়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের টাইম শেষ একেবারে। এদের সাথে আমাদের ধন- বসায় দিন। ধন্যবাদ, ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, ধন্যবাদ কবির আহমেদ।